অভিযান। করিমপুরেও মহুয়া মৈত্রের বাড়িতে সিবিআই। মহুয়া মৈত্রের বাড়ির বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। 3 ঘন্টা ধরে কৃষ্ণনগরে সিবিআই তল্লাশি। কৃষ্ণনগরে মহুয়া মৈত্রের অফিসে সিবিআই হানা। মহুয়া মৈত্রের নির্বাচনী অফিসেও সিবিআই তল্লাশি চলে। সংসদে ঘুষের বিনিময়ে প্রশ্নের মামলা এবং মহুয়া মৈত্রের বাবার বাড়িতে সিবিআই হানা। আলিপুরের ফ্ল্যাটে 7 ঘন্টা ধরে চলে তল্লাশি। কৃষ্ণনগরে মহুয়ার দলীয় অফিস এবং নির্বাচনী কার্যালয়েও সিবিআই এর হানা। করিমপুরে মহুয়ার বাড়িতেও কেন্দ্রীয় এজেন্সি। লোকসভা ভোটের মুখে এ নিয়ে চড়ছে রাজনীতির মারণ। ক্যাশ ফর কোয়েশ্চেন, ঘুষের বিনিময়ে প্রশ্নের অভিযোগ। সেই মামলাতেই শনিবার কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের বাবার ফ্ল্যাটে হানা দিল সিবিআই। আলিপুরের রত্নাবলী আবাসনে ফ্ল্যাট মহুয়ার বাবা দীপেন্দ্রলাল মৈত্র। শনিবার 7 সকালে সেখানে পৌঁছয় কেন্দ্রীয় এজেন্সির টিম। টাকা নিয়ে সংসদে প্রশ্ন করার অভিযোগে সংসদ থেকে বহিষ্কৃত হন মহুয়া মৈত্র। তাকেই ফের কৃষ্ণনগর থেকে প্রার্থী করেছে তৃণমূল। দিন 4 আগে মহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেয় লোকপাল। মহুয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগকে গুরুতর বলে বর্ণনা করা হয় লোকপালের নির্দেশিকায়। মহুয়ার বিরুদ্ধে এফআইআরও দায়ের করে সিবিআই। এরপরই মহুয়ার বাবার বাড়িতে সিবিআই হানা। প্রাক্তন সাংসদের বাবা পেশায় ব্যবসায়ী। 7 ঘন্টা ধরে তল্লাশি চলে এই ফ্ল্যাটে। এই বিতর্কের সূত্রপাত বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের অভিযোগ ঘিরে। নিশিকান্তের দাবি, দুবাইয়ে শিল্পপতি দর্শন হীরানন্দানির কাছ থেকে টাকা নিয়ে সংসদে প্রশ্ন করেছেন মহুয়া। এ নিয়ে বিস্তর জল খোলা হয়। গত 2রা নভেম্বর সংসদের এথিক্স কমিটির মুখোমুখি হন মহুয়া। সেই বৈঠকে তুলকালাম। বৈঠক থেকে বাইরে বেরিয়ে এথিক্স কমিটির এথিক্স নিয়েই প্রশ্ন তোলেন মহুয়া। All the MPs are any rubbish. Tears in your eyes. You see my eyes and the tears in it. Then what are you talking shit for? Tears in my eyes. এরপরে মহুয়া মৈত্রকে সংসদ থেকে বহিষ্কারের সুপারিশ করে এথিক্স কমিটি। সংসদ থেকে বহিষ্কৃত হন তৃণমূলের মহুয়া মৈত্র। এবার তার বাবার বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি। কৃষ্ণনগরে মহুয়ার দলীয় অফিসেও হানা দেয় সিবিআই। জানিয়ে ভোটের বাংলা গরম। প্রধানমন্ত্রী এবং বিজেপি সংক্রান্ত দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন মহুয়া মৈত্র। বিজেপি মরিয়া হয়ে গেছিল সংসদ থেকে মহুয়া মৈত্রকে বার করতে হবে, এবং সেই ষড়যন্ত্রের যে চিত্রনাট্য সেটাই চলছে, সেটা এবার সিবিআই কে লেলিয়ে দেওয়া হয়েছে। যে অভিযোগ ওনার বিরুদ্ধে আছে যে উনি ওনার পাসওয়ার্ড, লগইন পাসওয়ার্ড টাকার বিনিময়ে বা উপহারের বিনিময়ে উনি এমন ব্যক্তিকে দিয়েছিলেন যিনি বিদেশ থেকে লগইন করেছিলেন, এবং সেটি একটি বিজনেস হাউস। স্বাভাবিক সিবিআই তো যাবে, অ্যারেস্ট হতে পারেন। মহুয়া অবশ্য শুরু থেকেই যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন। দাবি করেছেন এই সবই বিজেপির চক্রান্ত। নিউজ 18 বাংলা। আর বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসার অভিযোগ অধীর রঞ্জন চৌধুরীর। এগুলো প্রতিহিংসা চরিতার্থ করার জন্য করছে বলে আমার মনে হয়, কারণ সংসদের ব্যাপারটা একদম সম্পূর্ণ ভিন্ন একটা বিষয়। এটার সঙ্গে দুর্নীতি থেকেও বেশি সম্পর্ক বিজেপির প্রতিহিংসা চরিতার্থ করা, যাকে আমরা ভেন্ডেটা পলিটিক্স বলি। মহুয়া মৈত্রের বিরুদ্ধে সেই প্রতিহিংসার রাজনীতি চরিতার্থ করবার জন্য এই সিবিআইয়ের হামলা। সিবিআই তল্লাশি নিয়ে কটাক্ষ মহুয়ার। এক্স হ্যান্ডেলে পোস্ট কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী।